হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে কারেন্ট ফিলিংস এন্ড নেক্সট অ্যাকশন দেখবো। তোমার মানুষটা যাকে নিয়ে রিডিং দেখছো, সেই মানুষটা এই মুহূর্তে তোমাকে নিয়ে ঠিক কি ভাবছে, চলো দেখে নি। কারেন্ট ফিলিংস, ওকে, কি চলছে লাইফে এই মুহূর্তে দেখা যাক। আমার ভিউয়ার্সদের লাইফে কি চলছে তার আগে প্লিজ কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি। আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার থেকে, প্লিজ ডিসক্রিপশানে দেওয়া ইনস্টাগ্রাম আইডিটা ফলো করবে। ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, ফলো করে একটা মেসেজ করলে কিন্তু আমি পেয়ে যাব। ওকে, সো চলো, কি চলছে তোমাদের লাভ লাইফে দেখা যাক। সরো, দুঃখ, বেদনা। ওকে, ঘুম নেই রাতে, প্রচণ্ড স্বপ্ন দেখছো, ঘুমোলেও মানে ঘুম যদি হয়েও যায় সেই জায়গাতেও প্রচণ্ড স্বপ্ন দেখছো, তাকে নিয়ে হয়তো ঘুম ভেঙে ভেঙে যাচ্ছে। সকালবেলা উঠে কারো কারো তো এরকম হয় যে সকালবেলা উঠে মনে হয় রে সব স্বপ্ন ছিল না, সত্যি সত্যি সব হারিয়ে গেছে। তো কিছু একটা শুনে কিছু একটা দেখে হঠাৎ করে মনে হয় যে আবার সেই কষ্ট, আবার সেই কষ্ট, ঘুমোচ্ছিলাম ঠিক ছিলাম, কেন ঘুমটা ভাঙলো। তো এরকম যদি অবস্থা থাকে মনের এই মুহূর্তে তোমাদের রিডিং এটা। বাকিরা দেখলে দেখো, না দেখলে না দেখো, কিছু না কিছু মেসেজ পাবে অবশ্য দেখলে। তো চলো রিডিং শুরু করি। তোমার পার্সন যাকে নিয়ে রিডিং দেখছো তার ফিলিংস দেখবো এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ভাবনা ভাবনি করছে। ফার্স্ট কার্ড, ওকে, খুশ হয়ে গেলাম দেখে। সেকেন্ড কার্ড, ও মাই গুডনেস। থার্ড কার্ড, ওকে, অ্যান্ড ফোর্থ কার্ড। সো ভীষণ ভীষণ সুন্দর রিডিং, ভালো লাগছে ভালো লাগছে, এরকম রিডিং করতেও ভালো লাগে। তো আমি একটু ক্ল্যারিফাই করবো কার্ডগুলো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে এই কার্ডটার কথা। এটা পাস্ট নিয়ে কষ্ট পাওয়ার কথা বলে, ঠিক আছে? পাস্টের কোনো মানুষ, পাস্টের কোনো ইভেন্ট। তো এই মানুষটার কারেন্ট ফিলিংসে যদি এটা বেরিয়েছে তো ডেফিনেটলি আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করছি। এর এনার্জিতে যখন এটা বেরিয়েছে, এর ফিলিংসে যখন এটা বেরিয়েছে, তো ডেফিনেটলি তোমাকে নিয়ে কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তোমাকে নিয়েও কিন্তু এরকম বালিশে মুখ চাপা দিয়ে দেখো কান্নাকান্নি করছে, এবং বালিশের মধ্যে এখানে দেখিয়ে দিয়েছে পুরো আচ্ছা, এখানে আমি কিছু সাইন পাচ্ছি যেগুলো আমার ভীষণ মানে সেক্সুয়াল টাইপের আমার ভিজুয়াল লাগছে। তো তোমরা যদি একসাথে কাটিয়ে থাকো, সেরকম টাইম স্পেন্ড করে থাকো, তো ডেফিনেটলি সেই সব কথা ভেবে কিন্তু মানে মনে পড়ে তার, ঠিক আছে? যে এতটা ক্লোজ, দেখো সবসময় আমাদের ওই মানে ওইভাবে ভাববে না জিনিসটাকে। যখন আমরা ক্লোজ মানে হই আর কি আমাদের কাছের মানুষটার সাথে, সেই জিনিসটাও অনেকটা, সেই ফিলিংসটাও অনেকটা বেশি থাকে। তো সেই জায়গাটা নিয়ে ভাবছে মানে ডেফিনেটলি তোমাকে ভীষণ মিস করছে, ভীষণ মিস করছে। এবং বালিশে মুখ বুজে আমরা কখন কাঁদি বলো তো, যখন আমরা কাউকে কিছু বলতেও পারি না, এমন একটা ফিলিংস থাকে যে তাকে বলে উঠতে পারি না, বোঝাতে উঠতে পারি না কাউকে। বাড়ির সামনের যে মানুষগুলো ঘোরাফেরা করছে তাদেরকে কিছু শেয়ার করা যায় না, তখন কিন্তু মানুষ বালিশটা মুখ চাপা দিয়ে হাউ হাউ করে কাঁদে, সেই আওয়াজটা যাতে না পাশের কাউকে মানে কেউ শুনতে পায়। ওকে,
একটা মেসেজ পাচ্ছি আমি, পরজীবী। পরজীবী কি হয় জানো, মানে লাইক কোনো ব্যাকটেরিয়া বা কি বলবো, কি করে বোঝাবো, তোমার হয় না কোনো কৃমি, যে পেটে হয় কৃমি ধরো, তো পেটের মধ্যে, আমাদের পেটের মধ্যে তারা থাকে, আর আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো সমস্ত খেয়ে নেয়। তো আমাদের থেকে আমাদের দেহ সেগুলো ফুরিয়ে গেলে আমাদের ভেতরটা খেতে শুরু করে। তো এইভাবে আমাদের শরীরটা খারাপ করে। তো আমাদের শরীরেই থাকে, আবার আমাদের থেকেই খাবারগুলো খায়, খেয়ে নিজেরা বড় হতে থাকে, বাড়তে থাকে। এটা হচ্ছে পরজীবী। আমি একটা এনার্জি এখানে পাচ্ছি তোমাদের মানুষটার ফিলিংস এরকম একটা, আমি জানি না কেন কেন এলো, কার জন্য এলো, তোমরা বলতে পারবে তোমার মানুষটার এরকম কোনো ফিলিংস, মানে এরকম তার লাইফে কেউ আছে কিনা যে এরকম ভাবে তারই রক্ত চুষছে। আবার এটাও হতে পারে যে তোমার মানুষটা এইভাবে কাউকে ইউজ করছে, বা তোমাকে ইউজ করেছে, বা তোমার সাথে এই জিনিসটার কোনো কানেকশন নেই, হয়তো এখন যেখানে আছে সেখানে ও গেছে শুধুমাত্র ইউজ করতে তাকে কোনো কিছুর জন্য, এটাও হতে পারে। তো কোনো না কোনো ভাবে কিন্তু এই জিনিসটা লিঙ্ক, আমি যেটা পেলাম পরজীবীর ব্যাপারটা, যে তোমার শরীরে থেকে তোমার রক্ত খেয়ে তাদের গ্রোথ, এরকম একটা জিনিস আর কি। খেয়ে আমি জানি না তুমি এরকম ভাবছো বলে তোমার মানুষটা কষ্ট পাচ্ছে, কারণ আমি কার্ডটা ক্ল্যারিফাই করলাম, এটা এলো। মেবি এটা হতে পারে যে তুমি তাকে এরকম একটা ভাবো যে তোমাকে ইউজ করে চলে গেছে, বা যাই হোক। তো তোমার ভাবনাটা বুঝে বা শুনে তার এই কষ্ট, নাকি সে তোমায় এরকম ভাবছে ভেবে কষ্ট পাচ্ছে। এখন কার গল্প কোন দিকে যাচ্ছে সে তার মতো করে নাও, এত মানুষের আলাদা আলাদাই স্টোরি হবে। তো আচ্ছা, সেকেন্ড কার্ডে যাব। সেকেন্ড কার্ডটা যেটা এখানে বলছে, ভীষণ সুন্দর একটা কার্ড এসছে, সেটা হচ্ছে আমি এবার মনের কথা শুনবো, আমি বাইরের কারোর কথা শুনবো না, আমি কিচ্ছু শুনবো না, এবার আমার ইনটিউশন যা বলবে আমি তাই শুনবো। তোমার পার্সন কিন্তু এবার ইনটিউশন ফলো করছে, এবং কোথাও না কোথাও তোমাদের যে কানেকশনটা সেটা কিন্তু বুঝতে পারছে নিজের অন্তর মন দিয়ে। তো ওকে ওর অন্তর মন সেটা বোঝাচ্ছে ভীষণ ভালোভাবে। ও কি কার্ড আসছে তোমাদের ভাই, দুটো এস একসাথে, এস অফ সর্টস, এস অফ কাপস, আর আগের যে ক্ল্যারিফিকেশনের জন্য কার্ডটা নিয়েছিলাম সেটা এস অফ পেন্টাকল, আর একটা এস আছে বাকি, ওটাও এসে যাক। ও মাই গুডনেস, একটা রিডিং এ তিনটে এস, ভাবা যায়। মানে ভীষণ ভীষণ ভাবে চাইছে নতুন একটা মানে শুরুয়াত এই মানুষটা, জানো তো। কোথাও একটা আটকে আছে, কোনো ভুল ধারণা হতে পারে এটা, বা ভুল বোঝাবুঝি হতে পারে, হয়তো তুমি তাকে ভুল বুঝছো বা সে তোমাকে ভুল বুঝছে, কিন্তু এত কমিউনিকেশন করার ইচ্ছা, এত নতুনভাবে শুরু করার ইচ্ছা, কিন্তু করতে কিছুই পাচ্ছে না। আর এগুলো কিন্তু ওর ইচ্ছাগুলো কিন্তু ইনটিউশনের ভেতরকার, এরম নয় যে কেউ ওকে বলে দিচ্ছে তবে ইচ্ছা হচ্ছে। আমার মনে হচ্ছে আশপাশে এরকম বলার মতো কেউ নেই, সবাই ইউজ করতে ব্যস্ত সেই মানুষটাকেও। ওকে, থ্যাংক ইউ ডেভিল। দেখো আমি বলছিলাম না সেক্সুয়াল ফিলিংসের কথা, বলছিলাম, আর ডেভিল হাজির। সো ভীষণভাবে ওকে, টেন অফ কাপস অ্যান্ড ওয়ার্ল্ড, মাই গড।
ওকে, তুমি ওর টুইন ফ্লেম বা তুমি ওর কে ডিভাইন কাউন্টার পার্ট সেটা ভীষণভাবে বুঝে গেছে। তুমি যে কতটা ভালোবাসো সেটা ফিল করছে এই মুহূর্তে। একটা কোনো মানুষ আছে না এর সামনে, যার রূপটা এর চোখের সামনে মানে উঠে গেছে। এবার দেখতে পাচ্ছি একটা কার্ডে না কত রকমের কালার একটা মুন্ডুর মধ্যে। সো আমি জানি না এটার দিকে আমার চোখ গেল, আজকে কার্ডটার মানের দিকে আমি যাচ্ছি না। সময়ের সাথে সাথে এখানে একটা সময় ঘড়ি আমি দেখতে পাচ্ছি, বালি ঘড়ি। তো সময়ের সাথে সাথে না মানুষের আসল রং যেটা বেরিয়ে পড়ে, তো এর সামনেও কিন্তু সেরকম একটা বেরিয়ে পড়েছে কোনো একটা খারাপ কিছুর মাধ্যমে, কোনো একটা ঘটনার মাধ্যমে বেরিয়ে পড়েছে সেটা। আর সেই কারণে কে যে শয়তান, কে শয়তানি করছিল, এই যে ডেভিল কার্ড, সেটা ভীষণভাবে টেন অফ কাপস উইথ টেন অফ, আচ্ছা এটাও টেন অফ কাপস। দুটো ডেক থেকে কার্ড নিয়েছি, দুটো ডেকের টেন অফ কাপস এসছে তোমাদের রিডিংয়ে। টেন অফ কাপস কিন্তু সোলমেটকে বোঝায়, টেন অফ কাপস কিন্তু ডিভাইন কাউন্টার পার্টকে বোঝায়, টেন অফ কাপস কিন্তু একটা হ্যাপি এন্ডিংকে বোঝায়, আর ডিভাইন ব্লেসিংকে বোঝায়। আর কিছু বলবো? দুটো ডেক থেকে নিয়েছি, কিন্তু প্রথমে ওশো থেকে দেখছিলাম, তারপর ট্যারো দিয়ে ক্ল্যারিফিকেশন করেছি, দুটোতেই টেন অফ কাপস এসছে। বেসিক্যালি এর কাছে এই মুহূর্তে যদি কেউ ফ্যামিলি থাকে, মানে ফ্যামিলি ফিল করে ও, সেটা তুমি। যত দূরত্ব হোক না কেন, তোমরা যতদিন কথা বলোনি সেটা তোমরাই জানো, বাট স্টিল ও এটা কিন্তু ফিল করছে। আচ্ছা এবারে আমি বটম অফ দ্য ডেক যে কার্ডটা আছে ওটা ক্ল্যারিফাই করবো একটু। ওকে, এত কিছুর মধ্যেও দেখো, এত কিছুর মধ্যেও ভীষণভাবে ভীষণভাবে কন্ট্রোল ক্ষমতা এই মানুষটার, ঠিক আছে? মানে যেটা মনে মনে ম্যানিফেস্ট করছে, মনে মনে যেটা ওর আসছে, সেই জিনিসটা প্রকাশ্যে কোনোভাবে আনা যাবে না, এটা মনে মনে মনেই থাক। তবে জানো তো এই কার্ডটা এত, দুটো কার্ডই এম্পারার অ্যান্ড এমপ্রেস, এই দুটো কার্ড হচ্ছে দুজন দুজনের কাউন্টার পার্ট, ঠিক আছে? এটা এম্পারার, এটা এমপ্রেস, এটা দুটো ডেক থেকে দুটো কার্ড বেরোলো এবং এটাকে ক্ল্যারিফাই করলো এটা। তো কি বলবো আমি, আমার কিছু বলতেই ইচ্ছা করছে না আজকে রিডিংয়ে, আমার হচ্ছে তোমরা সব বুঝেই যাচ্ছ। তো তোমরা দুজন দুজনের কে হও সেটা খুব ক্লিয়ার করে দিয়েছে আমার আজকের রিডিংটা। তবে একটা জিনিস বলবো, এখানে একটা কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো রকম মিসকমিউনিকেশান, যেহেতু এই কার্ডটা এসছে, একটা কোথাও না কোথাও একটা সত্য গোপনের গন্ধ পাচ্ছি, সেটা তোমার তরফ থেকে বা তার তরফ থেকে হোক না কেন আমি জানি না, কদিনই রিডিং এরকম আসছে হয়তো কারোর জন্য। তো সেই একটা গন্ধ কিন্তু এখানে আসছে, সেই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় না, তোমাদের কে রুখবে? কেউ রুখতে পারবে না। একটা রিডিংয়ে তার ফিলিংসে যদি 3টে এস বেরোয়, তো আচ্ছা নেক্সট অ্যাকশান দেখবো এবার। কি করতে চলেছে, কি করতে চলেছে? ওকে, এটাই নেব। অল রাইট, নাইট অফ পেন্টেকল উইথ সাইলেন্স। ওকে, সো দেখো নাইট অফ পেন্টেকলস হচ্ছে ভীষণ স্লো কার্ড, মানে এ কিন্তু থামে না, এ কিন্তু পিছোয় না, পিছু পা হয় না, ঠিক আছে? এ কিন্তু চলতে থাকে এবং এগোতে থাকে, কিন্তু ভীষণ স্লো, এক পা করে, মানে ভেবে চিনতে পা ফেলে। এরম নয় যে পাটা ফেলে দিলাম দিয়ে আবার ব্যাক করে পাটা পিছনে নিয়ে নিলাম। পাটা যদি ফেলেও দেয় তার মানে ফেলে দেয়, আর ওই পা পিছোবে না, সারা জীবনেও না। কমিটমেন্ট দিয়ে দিলে মানে দিয়ে দিল,
কিন্তু এই দিতেও টাইম নেয়। তো সেই জায়গা থেকে এই এনার্জিতে ও যদি এসে যাচ্ছে নেক্সট অ্যাকশানে উইথ সাইলেন্স, মানে কি যা করবে এবার কিন্তু ও সামনের মানুষগুলোর রং বুঝে গেছে, তো যেটা করবে ও না খুব সাইলেন্টলি করবে। তো বুঝতেই পারলে আগামীতে কি হতে চলেছে, ভীষণ সাইলেন্টলি ও কিন্তু একটা অ্যাকশান নিতে চলেছে এবং সেই অ্যাকশানটা পুরো সলিড একটা অ্যাকশান কিন্তু নেবে। নাইট অফ পেন্টিকালস অনেক ভেবেচিন্তে অনেক বড় কাজ করে ফেলে, কিন্তু স্লো, একটু একটু টাইম লাগবে হয়তো, কিন্তু কিন্তু আমাদের লাইফে কিন্তু এটা আসছে। 3টে বাবা, 3 রকমভাবে লাইফ সুন্দর করে শুরু হতে চলেছে। তো আর বাড়াবো না, সকলে সুস্থ থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রেয়া।